1990 সালের বাড়ির বউ। অনেক বেজে গেছে, বেলা 8টা হয়ে গেল। তাড়াতাড়ি গায়ে আঁচলটা দিয়ে নি। মা, আজ কি রান্না বান্না হবে? শুক্তোর ডাল, মাছের ঝোল, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পুঁই শাকের তরকারি। আচ্ছা মা। ও মা, 10টা বেজে গেল। আমার তো স্বামীর এখন দপ্তরে যাওয়ার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি করে যাই, দুপুরের খাবারটা স্বামীর কাছে নিয়ে যাই। স্বামী, এই নিন আপনার দুপুরের খাবার। মনে করে অবশ্যই সময় মতো দুপুরের খাবারটা খেয়ে নেবেন। সন্ধ্যে 6টা বেজে গেল। আমার স্বামী তো এখন দপ্তর থেকে আসার সময় হয়ে গেল। তাড়াতাড়ি যাই, আমি থানার মধ্যে গিয়ে জলটা প্রস্তুত রাখি গিয়ে। আমার স্বামী চরণ দুটো আমাকে ধুয়ে দিতে হবে, সাথে গামছাটা আমি প্রস্তুত রাখি। স্বামী চরণ দুটো ধুয়ে দিয়ে সেই চরণামৃতটা আমি গ্রহণ করবো। আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে, স্বামী সেবা পরম সেবা। যতই রাত হোক না কেন, আমার স্বামীকে আগে সেবা দিয়েই তারপর আমি নিজে সেবা করবো। আমার শাশুড়ি মা আমাকে বলে, আমি হচ্ছে পরম নারায়ণ। 2025 সালের বাড়ির বউ। মাত্র 10টা বাজে, ঠিক করে তো সকালই হলো না এখনো। ভালো লাগে না আমার আর। যাই আবার তাড়াতাড়ি, না হলে তো আমার মাদারিল্ল আবার দরজা বন্ধ দেখে এতক্ষণে নক নক করতে থাকবে। মা, আজ কি রান্না বান্না হবে? সরি মা, আমি তো এত কিছু রান্না করতে পারবো না। গরমের মধ্যে এতক্ষণ রান্না করে থাকা আমার পক্ষে পসিবল নয়। আমি শুধু দুটো পদ রান্না করব, মাছের ঝোল আর ডাল। সম্ভব নয় আদিকালের মতন আপনি আগে শুনছেন বলে ডাকা, নট পসিবল। দেখেছো কত রাত হয়ে গেল, রাত্রি 11টা বেজে গেল। আর রাজ সেই যে কখন বেরিয়েছে এখনো বাড়িতে আসছে না। কখন যে আসবে জানিও না, ফোনও করছি, ফোনটাও ধরছে না। চলে আসবে হয়তো তাড়াতাড়ি। যাই হোক, আমার তো প্রচন্ড খিদে পেয়েছে, আমি খিদে সহ্য করতে পারি না। মা শুনুন, রাত তো অনেক হচ্ছে আর আমার না প্রচন্ড খিদে পেয়েছে, তাই আমি আগে করেই খেয়ে নিচ্ছি। আরও বাড়ি চলে আসলে আপনি ওকে প্লিজ খেতে দিয়ে দেবেন। আর খাওয়া দাওয়ার পর না আমি না জেগেও থাকতে পারবো না, ঘুম পাচ্ছে না।